নমস্কার বন্ধু, আপনাদের সবাইকে স্বাগতম আপনার আমার ভিডিওতে। তো আজকে আলোচনা করব শেয়ার মার্কেট সম্বন্ধে। শেয়ার মার্কেট কিভাবে কাজ করে, এর সুবিধা অসুবিধা কি রয়েছে, বা এটা যদি আমি ইনভেস্ট করতে চাইও তাহলে আমরা কিভাবে ইনভেস্ট করব। তো সবার প্রথমে জানাই যে যেটাই আমরা স্টক মার্কেট বলে থাকি সেটাই কিন্তু শেয়ার মার্কেট, সেটাই ইকুইটি মার্কেট। তিনটে কথাই কিন্তু একই। এখানে আপনাকে যদি স্টক মার্কেট বলা হয় বা শেয়ার মার্কেট বলা হয়, আপনি বুঝে নেবেন যে তিনটেই একই। তো শেয়ার মার্কেট কি? আমরা যখন কোনো কোম্পানির যে মার্কেটে শেয়ার কিনবো সেটাই হচ্ছে স্টক মার্কেট। শেয়ার মার্কেটে যদি আমি শেয়ার কিনি, শেয়ার কেনার অর্থ হচ্ছে কি সেই কোম্পানির আমি কোনো পার্সেন্টেজে ওনারশিপ কিনছি। তো সেই কোম্পানির যদি আমার প্রফিট হয়, সেই প্রফিটের যেমন পার্সেন্টেজ পাবো, যদি লস হয় লসটাও আমাকে বেয়ার করতে হবে। তো একটা এক্সাম্পল দিয়ে দেখি। সাপোজ ধরে নিন আপনি একটা ব্যবসা শুরু করছেন। আপনার কাছে ব্যবসা শুরু করার জন্য 20,000 টাকা লাগবে। আপনার কাছে হয়তো 20,000 টাকা নেই, আপনার কাছে হচ্ছে 10,000 টাকা। আপনি 10,000 টাকা দিলেন। আপনার ফ্রেন্ড ফ্যামিলি বা অন্য কারো কাছ থেকে আপনি 10,000 টাকা নিয়ে টোটাল দুজনে মিলে আপনি একটা ব্যবসা শুরু করলেন। তাহলে আপনি 50% যেমন ওনার, আপনি যার কাছ থেকে টাকা নিয়েছেন তিনিও ওই ব্যবসার 50% ওনার। আপনার যদি প্রফিট হয় সেই প্রফিটেরও শেয়ারে যেরকম পাবে, লসটারও শেয়ার সেরকম দুজনেরই হবে। তো এটাই হচ্ছে শেয়ার মার্কেটের ফান্ডা। তো এটা শুরু কিভাবে হয়? এটা যখন শুরু হয়, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলে একটা কোম্পানি ছিল। তারা জাহাজে করে এই ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় নতুন দেশের খোঁজে ঘুরে বেড়াতেন এবং সেখানে ট্রেড করতেন, জিনিসের পরিবর্তে জিনিস দিতেন এবং ব্যবসা ব্যবসা করতেন। তো একজনের পক্ষে এত টাকা তো ছিল না তখন। তখন তারা মানুষদের কাছে অফার রেখেছিল যে আপনারা টাকা দিন, জাহাজে টাকা লাগান, জাহাজ যখন ফিরবে তাদের যে প্রফিট হবে প্রফিটেরও পার্সেন্টেজ আপনারাও পাবেন। তো তারা টাকা লাগাতো। সেক্ষেত্রে অনেক সময় হতো যে জাহাজে লুটপাট হতো, জাহাজ আসতো না। তো তার জায়গায় কি তারা বিভিন্ন জাহাজে টাকা লাগাতো। একটা জাহাজে না লাগিয়ে বিভিন্ন জাহাজে টাকা লাগাতো। তো এই যে কনসেপ্টটা রয়েছে, এই কনসেপ্টের ফলে যারা সাধারণ মানুষ ছিল একটা ইনকাম করে, এক্সট্রা ইনকাম করার একটা জায়গা পথ চলে এসেছিল। আর এদের কি হতো যে টাকার যে সংকট ছিল, যে এত টাকা ছিল না, সেই টাকাটাও আপনাদের ফুলফিল হয়ে যেত। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা সাকসেস হয়ে যায়, ফলে সমস্ত দেশ এটাকে অ্যাডপ্ট করে। এবং এই যে দ্য ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে জায়গায় শেয়ার বেচাকেনা করতো, সেই জায়গাটাকে এক্সচেঞ্জ বলতো, স্টক এক্সচেঞ্জ। আপনারা যেখানে শেয়ার কেনা বেচা করবেন সেটা স্টক এক্সচেঞ্জ। আমাদের ইন্ডিয়াতে দুটো স্টক এক্সচেঞ্জ রয়েছে, একটা বিএসসি, একটা এনএসসি। বোম্বে স্টক এক্সচেঞ্জ, এনএসসি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। আগে কি হতো, ওই স্টক এক্সচেঞ্জে গিয়ে আপনাদের ট্রেড করতো। এখন অনেক মডার্ন হয়ে গেছে, এখন অনলাইন হয়ে গেছে, সেই সম্বন্ধে আমরা পরে আলোচনা করব। তো স্টক এক্সচেঞ্জে আপনি দুভাবে শেয়ার কিনতে পারেন। দুভাবে কীরকম ভাবে? একটা হচ্ছে প্রাইমারি, একটা সেকেন্ডারি। প্রাইমারি কোনটা? সাপোজ কোম্পানি যখন আপনাকে ডিরেক্ট ফার্স্ট টাইম বা সেকেন্ড টাইম, যতবারই আপনাকে কোম্পানি যখন ডিরেক্ট আপনাকে সেল করবে সেটা হচ্ছে প্রাইমারি মার্কেট। ঠিক আছে? কোম্পানি যখন আপনাকে ডিরেক্ট সেল করবে, যেমন দ্য ডক্স ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমে পাবলিককে ডাইরেক্ট অফার করেছিল। তারপর যদি আপনি নিজেদের মধ্যে যখন আপনি কেনা বেচা করবেন, সেটা হচ্ছে সেকেন্ডারি মার্কেট। স্টক এক্সচেঞ্জ আমি আগেই বললাম, বিএসসি এনএসসি। এখানে যখন অনেক আগের সময়তে অনেক রকমের স্ক্যাম হয়েছে, আমরা স্ক্যামগুলো হয়তো খবরে শুনেছি। হর্ষদ মেহতা স্ক্যাম করেছিলেন, তার আগে কেটেন পাটেল স্ক্যাম করেছিলেন, সত্যম স্ক্যাম, অনেকগুলো স্ক্যাম হয়েছে। এই স্ক্যামগুলোকে যাতে না হয় সেই কারণে আমাদের সেবি ইন্ডিয়াতে রয়েছে। সেবি কি করে, এই যে স্ক্যামগুলো রয়েছে, স্ক্যামগুলো যাতে না হয় সেই জন্য বিভিন্ন রুলস রেগুলেশন লাগায়। তো তার জন্য আমরা কোনো কোম্পানি হঠাৎ এসে স্টক এক্সচেঞ্জে লিস্ট হতে পারবে না, এবং লিস্ট হওয়ার জন্য মিনিমাম কিছু ক্রাইটেরিয়া রয়েছে। সেই ক্রাইটেরিয়াগুলো যদি ফুলফিল করে তবেই সেবি সেবির কাছ থেকে অ্যাপ্রুভেল পাওয়ার পর তারা লিস্ট হয়। এখন অনেক মডার্ন হয়েছে। তো আপনি যদি এখন ইনভেস্ট করতে চান, আপনার কি কি লাগবে? ফার্স্ট একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, যেটাতে আপনি টাকাটা ট্রান্সফার করবেন, যেটা থেকে আপনি টাকাটা ট্রান্সফার করেন। একটা ডিম্যাট অ্যাকাউন্ট লাগবে, আর একটা ট্রেডিং অ্যাকাউন্ট লাগবে। ডিম্যাট অ্যাকাউন্ট কি হয়, আগে তো কাগজে থাকতো, তখন কাগজের মধ্যে হতো, এখন ডিজিটাল ফর্মে আপনার স্টকটা জমা থাকবে, সেই জন্য একটা ডিম্যাট অ্যাকাউন্ট লাগবে। ট্রেডিং অ্যাকাউন্ট আপনি যেটা থেকে কেনা বেচা করবেন।
ওনাদের স্টক এক্সচেঞ্জ যেতে হয় না, তো অনলাইনে কেনা বেচা হয়। তো এখানে জিরোদার আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনি জিরোদার থেকে ডিম্যাট অ্যাকাউন্ট আপনি ওপেন করতে পারেন। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি কোনো কিছু বিস্তারিত জানার থেকে কমেন্টে বলুন, আমি সেটার সম্বন্ধেও বিস্তারিত আলোচনা করব। থ্যাংক ইউ।